শেষে একটা গাছ, একটা ডায়াগ্রাম, একটা পিকচার দেওয়া হয়েছে। সেই পিকচারের মধ্যে অনেকগুলো ধর্মের নাম আছে, পাশাপাশি ওইখানে আরেকটা নতুন ধর্মের নাম দেওয়া আছে, সেই ধর্মের নাম হচ্ছে আদিবাসী। সেখানে এই আদিবাসী শব্দটা তারা নিয়ে এসছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সংবিধানের 23-এর পথে আছে যে বাংলাদেশের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি সম্প্রদায় যারা আছে তাদেরকে কি বলে সম্বোধন করতে হবে এটা বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশ সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে, সেখানে সংবিধানের মধ্যে বলা হয়েছে তাদেরকে উপজাতি বলা হয়েছে, সম্প্রদায় বলা হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়েছে। একইভাবে বাংলাদেশ সরকারের অনেক প্রজ্ঞাপন রয়েছে, অনেক প্রজ্ঞাপন রয়েছে যেখানে বলা হয়েছে পাহাড়ের যেসব উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবেই, আদিবাসী নয়, আদিবাসী নয় নেই। বাংলাদেশের আদিবাসী একমাত্র বাঙালিরা, অন্য কেউ না। রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী একটা চক্র, যারা দেশি বিদেশির এনজিওর দালাল, যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলতে চায় এবং পার্বত্য চট্টগ্রামে যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চায়, এই মহলটির কিছু দালাল শ্রেণী এই এনসিটিভির মধ্যে রয়েছে, যারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আদিবাসী শব্দটি নবম দশম শ্রেণীর বাংলা বইতে প্রবেশ করিয়েছে। আমরা স্টুডেন্ট ফর সভারেন্টি থেকে তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই যারা এই শব্দটি ঢুকিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর তাদের বের করে তাদের চাকরি থেকে অপসারণ করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 1997 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার উপজাতিদের সাথে যে একটা চুক্তি করেছিল, পার্বত্য চট্টগ্রাম অশান্তি চুক্তি নামে, যে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছে, অস্থিতিশীল হয়েছে, শান্তি ফিরে আসে নাই, সেই তথাকথিত শান্তি চুক্তিতেও কিন্তু সেখানে উপজাতিরা কিন্তু আদিবাসী বলে নাই, উপজাতি বলেছে, উপজাতি লেখা হয়েছে সব ক্ষেত্রে। কিন্তু 2007 সালের পর থেকে হঠাৎ একটা গোষ্ঠী, একটা মহল, তারা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে উস্কানি দিতে থাকে। এই যে কতগুলা সুপার রাইট আদিবাসীদেরকে দেওয়া হয়েছে, যে কারণে 2007 সালে ইউনাইটেড ন্যাশনাল ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস যে চার্টার আছে, এটা বিশ্বব্যাপী একটা বিতর্কিত চার্টার, বিতর্কিত ডিক্লারেশন, যে কারণে ওই সময় 2007 সালে অনেক রাষ্ট্র এই জাতিসংঘের ডিক্লারেশনে সাইন করে নাই। আমেরিকা করে নাই, কানাডা করে নাই, নিউজিল্যান্ড করে নাই, অস্ট্রেলিয়া করে নাই, বাংলাদেশও করে নাই। পরবর্তীতে আমেরিকা করেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ওই ডিক্লারেশনে সাইন করে নাই। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই এবং বাংলাদেশে যারা আছে তারা প্রত্যেকে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে সকল উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে তারা কিন্তু এই দেশের আদিবাসী না। আদিবাসী মানে হচ্ছে আদিম নিবাসী, অর্থাৎ যারা প্রাচীন কাল থেকে, শরণার্থীর কাল থেকে একটা জায়গায় বসবাস করে তাদেরকে বলা হয় আদিবাসী। এখন প্রাচীন কাল থেকে এবং শরণার্থীর কাল থেকে বাংলাদেশে কাদের বসবাস? একমাত্র বাঙালিদের বসবাস। আজকে আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং খেলার কর্মসূচি থেকে 5টা দাবি করব। দাবি করার আগে একটু বলি, আমাদের কর্মসূচি কিন্তু চলমান থাকবে। তো আমাদের 1 নম্বর আজকে দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার এবং অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রের সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা, পরিবার্য কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা অর্থে সাজ্জাদকে অপসারণ, আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজশ থাকা সকল কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে অবাঙালিদেরকে, অর্থাৎ যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে আমরা অবাঙালি বলে থাকি, এই অবাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না, কোনো নাটক, সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না।
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে শিক্ষার কথিত মানোন্নয়নের নামে দেশের শিক্ষা খাতে আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল নেওয়া বন্ধ করতে হবে এবং বৈদেশিক তহবিলের নামে শিক্ষা কারিকুলামকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়ে আমাদের শিক্ষার্থীদের মগজ বিক্রি করা যাবে না। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শিক্ষানীতি, শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরিমার্জনে বিদেশি সংস্থা বা তাদের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে শতভাগ প্রভাব মুক্ত করতে হবে। এক্ষেত্রে স্টুডেন্ট ফর সভরেন্টির পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে। পাঁচটা হচ্ছে আজকে আমাদের প্রধান দাবি। ভারতীয় চক্রান্ত থেকে যদি বের হয়ে না আসে শিক্ষা বোর্ড সমস্ত বই আগুনে পুড়িয়ে কয়লা বানায় এবং আমাদের দাবি মেনে না নিলে আমরা এই কমিউনিস্টে যাব এবং এখান থেকে আমরা কেউ যাবো না। যতক্ষণ আমাদের দাবি পালন না করা হবে, আদিবাসী শব্দ উঠানো না হবে এবং সমকামিতা এগুলো না উঠানো হবে, আমরা এই দাবি আমরা এখানে থেকে যাবো, এইখানে অবস্থান করবো, আমরা যাবো না। আমাদেরকে এখনই নিশ্চয় দিতে হবে, আমাদের এখন নিশ্চয় দিতে হবে যে আমাদের দাবি মেনে নিয়েছে, তারা বিবৃতি দেখ যে আমাদের দাবি মেনে নিয়েছে, বিবৃতি দেখ, আমার নিশ্চয়তা দেখ, নিশ্চিত দিলে আমরা এখান থেকে সরবো, এত আমরা এখান থেকে সরতে পারি না। এনসিটিভি চেয়ারম্যান প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের উপরে নিয়ে কথা বলবেন, তো আমরা কয়েকজন প্রতিনিধি যাব। তো আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো যারা যারা উপরে যাবেন আমাদের সাথে আসতে পারেন এবং এখানে আমাদের আন্দোলন চলবে। আমাদের ওনার সাথে কি কথা হয় সেইটার উপর নির্ভর করবে যে আসলে আমাদের আন্দোলন এটা কতটুকু থাকবে কি কতটুকু থাকবে না। ঠিক আছে, তো সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো যারা উপরে আসতে চান আসতে পারেন, আমরা উপরে যাচ্ছি। কিন্তু আজকে সকালে আলটিমেটাম দেওয়া সত্ত্বেও যে 2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিমিত বই থেকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় কিন্তু জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ঘেরাও আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখন কিন্তু এনসিটিভির ভিতরে কিন্তু বসে তাদের এই ঘেরাও কর্মসূচিটি পালন করছে। কথা বলবে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেক সরগম হয়েছে যে 2025 শিক্ষাবর্ষের দ্বিতীয়ত অবাঙালিদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না। তাদের যে আরও অন্যান্য দাবি রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু এনসিটিভি কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখতেছেন যে এইখানে কিন্তু যে এনসিটিভি যে পাঠ্যপুস্তক বোর্ডের যে নির্বাহীরা রয়েছে কমিটি, তারা কিন্তু এই মুহূর্তে এসে তাদেরকে এক পাশে এসে কিন্তু সুশৃঙ্খলভাবে বসার জন্য বলেছে। তারা যেহেতু এই যে গেটের প্রবেশ মুখ যে রয়েছে সেই প্রবেশ মুখের সামনেই কিন্তু তারা অবস্থান করছে, যার কারণে কিন্তু এই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু এখন বন্ধ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা এখান থেকে সরবে না বলে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি, কিন্তু কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো বারবার আমাদেরকে বলা হচ্ছে আপনারা এক পাশে চলে যান। আপনারা দেখতেছেন আমরা পিছনের জনবল ঢুকার জন্য জায়গা করে দিয়েছি। আমরা এখানে কোনো অপ্রীতিকর এবং বিশৃঙ্খল কোনো পরিস্থিতি আমরা তৈরি করছি না এবং আমাদের এখানে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য আমাদের নেই, আমরা সেটা করতে চাই না। আমরা একটি যুক্তিসঙ্গত দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের যুক্তিসঙ্গত দাবি কোথায় আপনারা জানেন, এই বাংলার ভূখণ্ডের যারা রয়েছে, যত বাঙালি রয়েছে, এই বাংলার ভূখণ্ডের বাঙালিরাই হচ্ছে আদিবাসী।